শেখ হাসিনা কোনো দুর্নীতি করে নাই। শেখ হাসিনা এদেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এদেশের মানুষকে কিভাবে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন বা পরিচিতি দিতে পারবেন, তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি কোনো দুর্নীতি করেন না, এটা আমার বিশ্বাস। শেখ হাসিনার বিরুদ্ধে 450+ মামলা হয়েছে, প্রত্যেকটা মামলা হত্যা মামলা। শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত একটা দুর্নীতির মামলা হয়েছে বা কোনো দুর্নীতি করেছেন ডক্টর ইউনূস প্রমাণ করতে পারছেন? বা বর্তমান সরকার শেখ হাসিনা দুর্নীতি করেছে তৎমর্মে কোনো মামলা মোকদ্দমা দায়ের করেছেন? কিন্তু ডক্টর ইউনূস চাইছেন যে শেখ হাসিনার মাটির সাথে মিশে দিতে চাইছেন। যদি ডক্টর ইউনূস শেখ হাসিনার বিন্দু পরিমাণ দুর্নীতি পাইতেন, আমার বিশ্বাস এটা তামাম বিশ্বে ছড়াই ছিটাই দিতেন। কিন্তু ডক্টর ইউনূস যেহেতু শেখ হাসিনার বিন্দু পরিমাণ দুর্নীতি পান নাই, সুতরাং কেউ পাবে না। শেখ হাসিনা হুকুম দিয়েছেন ছাত্র হত্যা করার জন্য, এটা আমি একমত না। আমি এই হাইকোর্টে অসংখ্য অগণিত মামলা করেছি, আমি এখন পর্যন্ত একটা ছাত্র হত্যা হয়েছে এমন মামলা পাই নাই। ব্যানের ড্রাইভার, অটোর ড্রাইভার, রিক্সার ড্রাইভার, এই ধরনের মানুষ হত্যা হয়েছে। তার ঘটনার ডেট দেখাইছেন, একটা মামলা করেছেন একটা প্রায় 4 মাস 5 মাস পরে। এই ধরনের মামলা আমি পেয়েছি। আমি কোন ছাত্র হত্যা মামলা এখন পর্যন্ত পাই নাই। হ্যাঁ, যদিও ছাত্র হত্যা হইতে পারে, কিন্তু আমার কথা হইলো যেহেতু ছাত্ররা একটা দাবি নিয়ে মাঠে নামছেন, কি দাবি? যে কোটা বাতিল করতে হবে, কোটা পাতা বাতিল করতে হবে। কোটা পাতা বাতিল করে দিয়েছেন, তারপরে আপনার ছেলে বা আমার ছেলে কেন রাস্তায় নামতে হবে শেখ হাসিনাকে হটানোর জন্য? আর ঠিক আছে, হটাইছেন, ভালো করছেন। এখন আপনারা আবার এই দেশকে সংস্কার করবেন, সুন্দরভাবে সাজাইবেন, এই কারণে হটাইছেন। কিন্তু আপনারা যারা শেখ হাসিনাকে হটাইলেন, তারাই তো দেখতেছি আবার এই দেশের উপদেষ্টা হন, এমপি হন, মন্ত্রী হন। তো আপনাদের ভিতরে কি ছিল? আপনাদের চিন্তাটা কি ছিল? আপনাদের চিন্তাই ছিল নিজের আখের গোছানো, অন্যের না। এদেশের সংস্কার যেটা বলতেছেন, মানুষকে আপনারা বল বোঝাইছেন। যারা এই কথাগুলো বলছে যে ছাত্র হত্যা করেছে, এই করতে সেই করতে, মানুষকে বল বোঝায় এই ছাত্রদেরকে রাস্তা নামায় আয় না, এই লেখাপড়াটা ধ্বংস করে দিচ্ছে। এটা আসলে কোনো গণতান্ত্রিক আন্দোলন ছিল না, এটা একটা প্ল্যান ছিল, এটা আপনার প্রি প্ল্যান ছিল। ডক্টর ইউনূস একটা মাস্টার প্ল্যান ছিল। যদি মাস্টার প্ল্যান নাই থাকে, প্রি প্ল্যান নাই হয়, ডক্টর ইউনূসকে কেন এই দেশের প্রধান উপদেষ্টা বানাইতে হবে? আচ্ছা, আপনি বলেন দেখি ডক্টর ইউনূস এই দেশের জন্য কি করেছেন, কি শান্তি করেছেন? যদি এই দেশের 100% মানুষের 90% মানুষ বা 10% মানুষ বলতে পারবে না যে ডক্টর ইউনূস এই দেশের জন্য কি করেছেন, কি শান্তি করেছেন, যার জন্য তিনি নোবেল পেয়েছেন। ডক্টর ইউনূস যদি এই দেশে শান্তি করতো, ডক্টর ইউনূস যদি এই দেশের জন্য কিছু করতো, তাকে প্রধান উপদেষ্টা বানানো যাইতো। কিন্তু এটা প্রি প্ল্যান করে হয়েছে। এরপর দেখেন ছাত্ররা এখানে আসছে, উপদেষ্টা হয়েছে, এমপি হয়, মন্ত্রী হয়। 5 আগস্টের আগের তাদের পোশাকগুলো দেখেন আর এখনের পোশাক দেখেন। তো তারা কি এই দেশে ছাত্রদের ভবিষ্যৎ উন্নয়ন করার জন্য আসছে, না তাদের আখের গোছানোর জন্য আসছে? এই দেশকে সংস্কার করার জন্য আসছে, না তাদের আখের গোছানোর জন্য আসছে? তারা বলতেছে দেশ সংস্কার, দেশ সংস্কার। আচ্ছা, আপনি বলেন তো দেখি এই 3 বছরে এই দেশের কি সংস্কার হয়েছে? এই দেশের কি সংস্কার হয়েছে? আমার একটা প্রশ্ন উত্তর দেন যে এই সংস্কারটা হয়েছে, তারা এই সংস্কার করতে পারছেন?